কতটা অসহায় চরের মানুষ, দিনরাত পরিশ্রম করতে হয় তাদের। এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করে চরের মানুষ। মনে হয় পৃথিবীতে তাদের দেখার মতো কেউ নেই। কয়টা চরে? তোমাদের বাড়ি কোন জায়গায়? টাঙ্গাইল। বন্ধুরা, সিরাজগঞ্জ মতি সাহেবের খিয়াঘাটে আসলাম ঘোরার জন্য এবং চরে যাওয়ার জন্য। এই চরে আজকে যাব। আমার সাথে আছে হচ্ছে কি বাংলাদেশে চরের বিখ্যাত যার ভিডিও আছে সোহেল ভাই, আর তারপরে হচ্ছে গিয়া এই নিবির ভাই শুরু করছে ইউটিউবিং চরের বিষয় নিয়ে গবেষণা শুরু। তো নিবির ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আপনারা নিয়ে যাচ্ছি। সোহেল ভাই আছে, আমাদের ক্যামেরাম্যান আছে লগিয়া শরীফ ভাই। জি আচ্ছা, অনুভূতিটা একটু বলেন তো, যাইতেছেন? অনুভূতি ভাই, আসলে চরে যখনই যাই আমার অনুভূতি একটু অন্যরকম হয়ে যায়, কারণ তারা যে থাকে অনেক কষ্টে, মানে আমি ইমোশনাল হয়ে যাই, এটা ধরে রাখতে পারি না। তাদের সাথে দেখা করতে যাই এই কারণে আর কি, তাদের সাথে কথা বলে ভালো লাগে। তারা ফুল ফ্রেশ মাইন্ডে থাকে অল টাইম। তাদের কাছে গেলে আপনি যে আপ্যায়নটা পাবেন সেটা দুনিয়ায় লাখ টাকা দেওয়া, কোটি টাকা দেওয়া আপনি নিতে পারবেন না। তারা যে আপ্যায়ন দেয় আপনাদের। বন্ধুরা, নিবির ভাই কথা তো শুনলেন। চরের মানুষের জীবনযাপন তুলে যে ভিডিও করে, তারা কিন্তু আবৃত মানে মনের থেকে মানে দেখলে কান্না চলে আসে তাদের, মানে জীবনযাপন দেখলে। আর পাশে সোহেল ভাই আছে, সোহেল ভাই থেকে কথা নেব, আমাদের সাথে ভিডিও দেখতে থাকেন। দেখি আপনি একটু করেন তো মুরব্বী, আপনি দিকে আসেন, বসেন। এদিকে বসো। তোমার নাম কি? আরাফাত। তোমার নাম কি? রাফিয়া। আচ্ছা, তুমি কোন চরে যাবা? কয়টা চরে? তোমাদের বাড়ি কোন জায়গায়? টাঙ্গাইল। এনে কি করতে আসছিলা? ঢাকাতে আইছিলা? ঢাকা থেকে আইছো? কোন জায়গায় থাকো? ঢাকা মিরপুর 14। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, তোমার কি অবস্থা? ভালো আছো? বন্ধুরা, বাচ্চারা একটু নার্ভাস। হচ্ছে বরিতলা চরের এই যে হুন্ডার দিয়ে অন্য চরে যাওয়ার জন্য এই যে একটা দোকান আছে। অন্য চরে যাওয়ার জন্য একটি বাইক নিয়ে আপনি যেতে পারবেন অন্য চরে। অনেকগুলো বাইক আছে, এই যে বাইকগুলা। এই যে দেখেন, চতুর্পাশ একদম মানে অনেক দূরে দূরে বাড়ি। এই যে সামনে দেখতে পাচ্ছেন বাড়িঘর অনেক দূরে দূরে। আর নদীর পাশে যে বাড়িঘরগুলো ছিল, নদীর পাশে, একদম নদীর পাশে, এই যে হচ্ছে গিয়ে যমুনা নদী। আর পাশে যে বাড়িঘর ছিল ভাঙার কারণে, এই যে ভাঙার কারণে এই বাড়িঘরগুলা অন্য জায়গায় চলে গেছে। তারা বাড়িঘর চেঞ্জ করছে অথবা অন্য জায়গায় নিয়ে গেছে। এবং এই যে জঙ্গলের ভিতরে কি আছে, আমি শরীফকে আগে পাঠাইছি দেখার জন্য। শরীফে বললো যে বসবাস করার মতো কেউ নাই। দেখি কি অবস্থা এই জায়গায়। এরকম খালি জায়গা চরের ভিতরে, জানি না জায়গাটা কি হবে। শরীফ, কি অবস্থা এই জায়গাটা কি অবস্থা? দেখে তো মনে হইতাছে এটা বসত বাড়ি ছিল। এই যে বন্ধুরা, এই যে আম গাছ, এই যে দুইটা আম গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এই পাশটিতেও গাছ দেখা যাচ্ছে। তার মানে এই জায়গায় কোনো এক সময় বসবাস করতো মানুষ। এখন বর্তমানে মানুষ বসবাস করে না, সম্ভবত অন্য জায়গায় চলে গেছে। কিন্তু এই যে সবজি, টুকটাক সবজি করে রাখছে আর কি, সবজি আবাদ করে। যাওয়ার রাস্তা আছে দিক দিয়া? হ্যাঁ, হ্যাঁ, অবস্থা দেখছেন বন্ধুরা? অবস্থা মানে হাঁটো, যেদিকে যাবেন। বিশাল বড় বাড়ি ছিল এটা কোন একটি সময়, মনে এটা মানুষ বসবাস করত। আর বাড়িটা এখন বর্তমানে কেউ দেখলে মনে হবে কি
ভূতের বাড়ি অথবা কোনো একটি অন্যান্য বাড়ি বলতে পারে মানুষ, কিন্তু এই যে এক মুরব্বী কাকা উনি শাক লাগাইছে। কাকা এটা কি বসত বাড়ি ছিল? হ্যাঁ, এদিকে আসো তো শরীর, একটু কথা বলতাম কাকা। বন্ধুরা, এই যে এক মুরব্বী কাকা উনি জমিতে কাজ করতেছে, একটু কথা বলি ওনার সাথে। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে একটু কথা বলি কাকা, একটু কথা বলি। এটা কি বসত বাড়ি ছিল? জি এই জায়গাটা কি আপনার? না, এটা অন্যজনের জায়গা, আমি মানে ফসল আপনি করছি। ফসল আবাদ করেন? জি। আচ্ছা, এটা কি যার জায়গা আর কি টাকা টাকা দিতে হয়? না না, এটা মনে করেন যে কিছু ফসল হইলে মনে করেন যে কিছু তাক দেওয়া লাগে আর কিছু মানে। জমির মালিক তো আছে তাই না? জি, মালিক আছে। জমির মালিক আছে, কিন্তু কোন একটা সময় এই জায়গায় বসবাস করতো মানুষ, জি। আর এখন বর্তমানে একবার পুরা ফাঁকা। ফাঁকা। আর জায়গাটা তো ভয়ঙ্কর, যা দেখলাম ঘুরে ঘুরে জায়গাটা ভয়ঙ্কর। আচ্ছা, আপনার জমি জমা কতটুকু আছে? কাকা আমার জমি জমা নাই, আমার এখানে অল্প কিছু জমি আছে। মনে করেন যে আমার জমিটা হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে সামান্য কিছু জমি আছে, এই দেশে আমার কোনো কিছুই নেই। টাঙ্গাইলে পড়ছে আপনার জমি? জি, আমার জন্মস্থান বাড়ি ওই জায়গায়, দীর্ঘদিন হলো এই দেশে এসে থাকি। বন্ধুরা, কাকার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, জন্মস্থান টাঙ্গাইল, কিন্তু উনি থাকে হচ্ছে সিরাজগঞ্জ। এই চরে, এই আশপাশের চরে নাকি? জি, আমার এখানে এই যে এখানে বাড়ি ছিল, মানে ওটা আমারটা নদীর মধ্যে চলে গেছে। এখন বাড়িটা আছে এই যে গাছটা দেখা যায়, এটা আমার বাড়ি। পিছনে আপনার বাড়ি? জি। ছেলে মেয়ে কজন কাকা? 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে? জি। ও, তো ছেলে কি বিয়ে করেছেন? না না, বিয়ে করেন না? ছোট? বিয়ে করানোর টাইমই হয়েছে, করা 20 বছর 21 বছর। 20 বছরের কাকাতে বিয়ে করানো দরকার, ফরজ। মুসলমান? জি। আচ্ছা, বিয়ে করানো কিন্তু ফরজ মুসলমানের জন্য। কাকা ভালো তো না? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওই যে সামনে কাকার সাথে কথা বললাম। হ্যাঁ, এদিকে হচ্ছে একটা বাড়ি। আমার একটু আশ্চর্য মনে হলো, বর্তমানে জামানায় কি এরকম বাড়ি আছে বাংলাদেশে? মুরব্বি, বাড়ি কি আপনার? আচ্ছা, একটু থাকেন, আমরা এসে কথা বলবো আপনার সাথে। বর্তমানে এরকম বাড়ি বাংলাদেশে আছে, অথবা আপনারা দেখলে বুঝতে পারবেন বাড়িটি। তারপরে তারা সুখী, এই বাড়ি দেখলে তারপরে তারা সুখী। এই যে দেখেন বাড়ির অবস্থা, দেখছেন? এই পাশটিতে হচ্ছে মুরগি থাকে, আর এই পাশটিতে হচ্ছে মানুষ থাকে, কিন্তু তারপরেও আপনি 10 তলা বাড়িতে যে সুখটা পাবেন না, এই সুখটা পাবেন হচ্ছে ওনাদের বাড়িতে। এই যে দেখেন, এক পাশ থেকে আরেক পাশ দেখা যায়, তারপরে কিন্তু তারা সুখী। হ্যাঁ, আমি অনেক বাড়ি দেখছি চরে, কিন্তু এরকম বাড়ি, হ্যাঁ, এরকম ভাঙাচোরা বাড়িতে মানুষ থাকে, দেখছেন অবস্থা? তারপরে যদি ওনারা জিজ্ঞাসা করি যে আপনার দিন হাল কেমন কাটে, উনি বলবে আলহামদুলিল্লাহ ভালো কাটে এবং সুখে আছি, এই কথাটা উনি বলবেই। দেখি বাড়ির মালিক কই আছে, তার সাথে একটু কথা বলি। সম্ভবত ওই যে বেগুনের কাজ করতেছে, দেখি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার সাথে একটু কথা বলি। বলেন। একটু পরে কাজ করেন। এই জমি কার? জমি আমি বর্গা নিছি আমার মামার। আপনার মামার? হ্যাঁ। এই বাড়িটা দেখলাম, বাড়িটা কি আপনার? বাড়িটা আমার। থাকেন কি জায়গাতেই? থাকি, বাড়িতে থাকি। আপনি একা থাকেন? একা থাকি, বাড়িতে সবার থাকে, কিন্তু চলে যায় এবার সন্ধ্যায়। কোন জায়গায় চলে যায়? ওই বাসা বাড়ি নিছি। এই বাড়িটা ছিল পুরানো বাড়ি? হ্যাঁ, পুরানো বাড়ি। এখন বর্তমানে অন্য জায়গায় বাড়িতে থাকেন? অন্য বাড়িতে ভেঙে গেছে নদীতে। ছেলে মেয়ে কয়জন আপনার? ছিল 4 জন ছেলে মেয়ে। 4 জন? জি। জমি কতটুকু করছেন? জমি করছি তো 40 শতক। আচ্ছা, জমি যে চরের ভিতরে জমি করলে লাভ কেমন হয়? মোটামুটি লাভ তো ভালোই হয়, কিন্তু এই বর্ষায় তো আমাদের মেরে দেয়, ওই বন্যায় ভাঙনে করলে আমি আবার চলে গেল, ভেঙে চলে গেল। যমুনা নদীর পাশেই তো।
আচ্ছা, এদিক দিয়ে কি আপনার বর্ষার সময় পানি থাকে? এদিকে পুরাই পানি থাকে, পানি আর ভরপুর? পানি, ভরপুর পানি। এই আপনার এই বাড়ি তো পানি উঠে? না, এইখানে পানি ওঠে নাই। এই জায়গাতে পানি উঠে না, কিন্তু পারে ভালো বাইরে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, গরু ছাগল আছে? হ্যাঁ, আছে, একটা গরু আছে বর্গা, আর দুটা ছাগল আছে নিজে। গরু কম কে? গরু কমই, এই যে বর্ষাকালে মানে খাওয়ার এই কারণে কমাই দিছি। ছেলে মেয়ে কয়জন? 4 জন। ছেলে? ছেলে 2 ছেলে 2 বিয়ে মেয়ে। করেছেন? না। ও, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন কাকা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, চরে এসে খুবই ক্লান্ত, আর বিশেষ করে আমার কাছে এই যে আমার পাশে আছে সোহেল ভাই। দাঁড়াও, সোহেল ভাই চরের ভিডিও করতে এসে সোহেল ভাই ক্লান্ত, আর আমিও ক্লান্ত। এত বড় চর ভাই, কি বলবো, 5-6টা 10টা চর হইলে বোঝানো যেত। 20 থেকে 25টা চর আছে এই এলাকায়। সোহেল ভাই, ক্লান্ত তো বুঝতে পারতেছি, আপনার অনুভূতি একটু বলেন। আসলে চরে যখন আপনি হাঁটবেন তখন কিলোমিটার কিলোমিটার হাঁটতে হবে। আপনি দেখুন কত কিলোমিটার হাঁটছি, আর রাস্তা দেখুন, এই যে ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মানে রাস্তা নেই, যারে বলে আইল আইল দিয়ে আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যেতেছি। এখন সামনে আমরা যেখানে যাব, আমার কাছে মনে হচ্ছে যে এটা 6 থেকে 7 কিলোমিটার হবে। এখন ওই ভাষায় ওইখানে যেতে গেলে আপনাকে এই 7 কিলোমিটারে হাঁটতে হবে, কোনো ওয়ে নাই। আর আপনি যদি এই 7 কিলোমিটার না হাঁটেন তাহলে ওই বাড়িতে কিন্তু পৌঁছাতে পারবেন না। আর বন্ধুরা, মানুষের জীবনযাপন এবং চরের মানুষের জীবনযাপন তোলার জন্য যতটুকু কষ্ট করে আমাদের এই সোহেল ভাই, বাংলাদেশের ভিতরে আমি অন্য কন্টেন্ট ক্রিয়েটর দেখি না যে ওনার মতো ঘুরে ঘুরে চরের ভিডিও করে। আমার সৌভাগ্য, আজকে সোহেল ভাইকে পেলাম এই চরের ভিতরে, এবং চরের কি কি রয়েছে এবং ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আমাদের ভিডিও দেখতে থাকেন। বন্ধুরা, এই যে দেখেন মানুষের শখের বাড়ি, মানুষের শখের বাড়ি। সরবে একটু সামনে আসো। মানুষের শখের বাড়ি, ওনারা এই যে দেখেন বিট পাকা করে বাড়ি করে তৈরি করছে, বিট পাকা করে বাড়ি তৈরি করছেন কোনো এক সময়। কিন্তু এই যমুনা নদীর কারণে এই যে বসত বাড়ি, নিজের বসত বাড়ি ছাইরা ওনারা অন্য জায়গায় গিয়ে বাড়ি করা লাগছে এবং কিনা লাগছে জায়গা, এবং অনেক মানুষে ভাড়া থাকে, বছরে কন্ট্রাক্ট নিয়ে জায়গা নিয়ে ভাড়া থাকে। আর নিজের বসত বাড়ি যমুনা নদীতে। আর এই যমুনা নদী কোনো সময় যদি এটা আপনার এই ভাঙন বরট করা যাইতো, মানে ভাঙাত বন্ধ করা যাইতো, তাহলে এই যে বসত বাড়ি যারা নিজের বাড়ি ছাইরা, নিজের ঘর বাড়ি ছাইরা আর অন্য জায়গায় যাওয়া লাগতো না, নিজের বসত বাড়িতে থাকতে পারতো। এত টাকা দিয়ে বাড়িঘর করে কোনো লাভ আছে? অনেক মানুষে চরে আইসা বাড়িঘর করে, কিন্তু এই যমুনা নদীর কারণে অন্য জায়গায় গিয়ে বাড়িঘর করতে হয়। আরও যে কত কিছু রয়েছে এই চরের মানুষের জীবনযাপন, না দেখলে বাস্তবে বুঝবেন না। এই যে শাক, কাকি, ও কাকি, এগুলা কি শাক এগুলা? হ্যাঁ, ভুট্টা শাক? সরিষা। সরিষা কি শাক করবো নাকি সরিষা করব? সরিষা। এই যে কাকি কাজ করতেছে, কাকিও সরিষা লাগাইছে। আর কি বলবো, এই জায়গার ভিতরে আইসা আমি নিজেও একটু অবাক হয়ে গেলাম, কারণ চরের মানুষের বসবাস। এই যে দেখেন, এই যে একটা বাড়ি, এই যে একটা বাড়ি, এই যে একটা বাড়ি, আর এই পাশে একটা বাড়ি। প্রচুর পরিমাণে বাড়ি ছিল, এবং এই যে দেখেন কলা গাছ এবং কাঁঠাল গাছ, অনেকগুলো গাছ আছে, এবং অনেকগুলো ভিটা বাড়ি এই জায়গাতে রয়েছে। কিন্তু মানুষ বসবাস করতো, কিন্তু ভয়ের কারণে, সবারই তো একটু জীবনের ভয় আছে, এই জন্য চলে গেছে এই এলাকা থেকে। কারণ হচ্ছে পাশে যমুনা নদী, যে কোনো সময় ভেঙে যেতে পারে। রাত্রে ঘুমাইছে, সকালবেলা দেখা গেছে কি সব কিছু দাও যেতে পারে। এই জন্য এই যে বাড়িগুলো নিয়ে চলে গেছে, আর একমাত্র ভিটা বাড়িটা রয়ে গেছে, মানে জায়গা ছাড়া সব কিছু নাই, একবারে শূন্যতা। এই যে যমুনা নদী,